আলাইকুম, আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, রাজনৈতিক বিশ্লেষণে আপনাকে স্বাগত। ভারতের সঙ্গে নতজানু পরশ নীতি চলবে না বলছেন নাসিরুদ্দিন পাটোয়ারি। আসলে কথা কিন্তু বাস্তব কথা বলেছেন। আমরা যে যাই বলি, দেখেন, ভারত এমন একটা দেশ যাদের সাথে মানে তাদের যে প্রতিবেশীর কোনো দেশের সাথে তাতে ভালো সম্পর্ক নেই। এখন একটা দেশ যদি ভালো হয় তাহলে তার সাথে যে কোনো একটা দেশের সাথে তো সম্পর্ক থাকবে। এখন প্রত্যেকটা দেশের সাথে যদি আমার খারাপ সম্পর্ক থাকে, তার মানে কি আমি ভালো না। আমি ভালো না বিধায় আমি কারোর সাথে সুসম্পর্ক রাখতে পারছি না। এটাই তো স্বাভাবিক। দেখেন, এই যে ভারতের ব্যাপারটা, ভারত এমন একটা বড় দেশ, এবং ভারতে আপনার প্রায় 29টার মতো প্রদেশ আছে। তার জনসংখ্যা আছে আপনার প্রায় 1,41,000-এর মতো, 141 কোটি লোক। তাদের 141 কোটি লোক, কিন্তু বিশাল জনবহুল একটা দেশ। যেমন রাজ্য আছে বহুত, অর্থাৎ বাংলাদেশের মতো একটা দেশের সমানই তাদের একটা রাজ্য বা প্রদেশ যেটাকে বলি আছে। দেখেন, তাদের কিন্তু হয়তো বা অর্থনৈতিক কোনো অভাব থাকতে পারে বা এতটা অভাব না, তারপর কিন্তু তাদের যে চলাফেরা, তাদের যে কালচার, মানে হিংসাত্মক কালচার, এবং তাদের দেশে আপনার যারা সংখ্যালঘু আছে তাদের উপর যে মানে অত্যাচার নিপীড়ন তারা যে দিন দিন বাড়িয়ে দিয়েছে, তা কিন্তু অনেক দৃষ্টিকটু। এখন আমরা যে প্রসঙ্গটা নিয়ে কথা বলছি, যে দেখেন, আমরা প্রত্যেকটা দেশের সাথেই আমরা যে যতটা পরনীতি মানে যাদের সাথে মানে সম্পর্ক রাখি বা তাদের সাথে ব্যবসা বাণিজ্যের আদান প্রদান করি বা কোনো যে কোনো জিনিস নিয়ে যদি চুক্তি করি, তাহলে হয়তোবা কম বেশি সুবিধা, হয়তোবা 50%, যেমন 55% বা 45% এরকমের আপ ডাউন থাকে। কিন্তু ভারতের বিষয়ে যান, দেখবেন তাদের কাছ থেকে আপনি একটা চুল পরিমাণ একটা সুতা আনতে পারবেন না আপনি বিনা স্বার্থে। আর বাংলাদেশ, তারা তো উদার, তারা সব কিছু জানলা কপাট খুলে দিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের জন্য বসে থাকে। কারণ কি, কেন আমরা ভারতের কি খাই না ভারতের করি, তাহলে ভারতের দিকে আমরা কেন সব কিছু খুলে দেবো? বলতে পারেন যে এর কোনো প্রমাণ আছে, আপনারা যে এটা দেন ওইটা দেন। তৎকালীন সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন, আমরা ভারতকে যা দিয়েছি তারা জীবনে আমাদের বলতে পারবে। অর্থাৎ আপনারা জানেন যে কিছুদিন যখন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে ভারতে চলে যায়, তারপরই যে একটা আলোচনা আছে যে বাংলাদেশের উপর দিয়ে একটা রেল লাইনের অনুমোদন দিয়ে গেছে, এবং আপনার আরও আছে গাড়ির রুট একটা রাস্তা দিয়েছে, এবং ব্যবসা বাণিজ্যের জন্য যে কয়েকটা পোর্ট একটা ফ্রিতে দিয়ে দিয়েছে। মানে যত সুযোগ সুবিধা তারা নিয়েছে বিনা স্বার্থে, বিনা টাকা পয়সা, বিনা শুল্কে, একদম মাগনা। কিন্তু আপনি যদি যান, দেখেন ভারতের তো একটা বড় দেশ, তাদের কোনো কিছু অভাব নেই। তাদের কাছে কোনো কিছু ফ্রিতে পান কি না, তাদের কাছ থেকে কোনো কিছু, এই যে সামান্য একটা আমরা আলু বা পেঁয়াজের কথাই ধরি, দেখেন পেঁয়াজের দাম তাদের দেশে মনে করেন যদি মনে করেন 2 টাকা কেজি হয়, তাহলে বাংলাদেশের কাছে তারা বিক্রি করে কত জানেন? 10 টাকা। বিশেষ হয় না? আমি কি মিথ্যা কথা বলি? আপনারা পর্যালোচনা করে দেখেন, ভারতে আলুর কেজি 2 টাকা 3 টাকা, বাংলাদেশের কাছে বেচে 10 টাকা 12 টাকা। দেখেন, আমার ঠিক আছে, আমরা শুল্ক টুল্ক দিয়ে আনতে আমার ওই আলুটা 15 টাকা খরচা হয়, অর্থাৎ আমার 30 টাকা তো বেচাই লাগবো নাকি? তাহলে আমার দেশে যে পণ্যটার দাম মনে করেন 2 টাকা হবে, ওই পণ্যটার দাম আমি সর্বোচ্চ যদি রাখি, তাহলে আমি হয়তো বা 5 টাকা রাখতে পারি, একটা মানানসই আছে। সেটা যদি আপনি 10 টাকা রাখেন, তাহলে তাদের নীতিটা কি কেমন বুঝেন? এবার আসি যে এসব কথা কেন বলেন। দেখেন, তারা কিন্তু আমাদের পেঁয়াজ রসুন আলু টালু দেওয়া বন্ধ করে দিয়েছিল, আর কৃষকেরা কিন্তু তাদের দেশের কৃষকেরাই কিন্তু আন্দোলনে নেমেছিলেন রাস্তায়, যে না, আমরা বাংলাদেশের কাছে এগুলো কেন বন্ধ করেন আপনারা, আমরা না দিলে এই আমাদের আলু পেঁয়াজ রসুন এটি সব পচে যাবে, আমাদের গচ্ছা যাবে, টাকা অর্থ ক্ষতি হবে। আসলে তো বাস্তব কথা।
বাংলাদেশের কাছে যদি আপনারা বিক্রি না করেন, আপনারা খাবেন কি? আপনাদের অর্থনৈতিক যে চাকা, সেটা ঘুরবে কীভাবে? এখন বলতে পারেন যে আমাদের তো টাকা পয়সার অভাব নেই, আপনাদের টাকা পয়সা নেই, আপনারা বসে থাকেন। যাই হোক, এবার আসি মূল প্রসঙ্গে। নাসিরুদ্দিন পাটোয়ারি কী বলছেন সেটা আমরা দৈনিক ইত্তেফাক থেকে আপনাদের সাথে আলোচনা করব, তারপর বিশ্লেষণ করতেছি। লেখছেন, ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি চলবে না, সাফ জানিয়ে দিয়েছেন। এবং জাতীয় নাগরিক পার্টির এনসিপির নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন, ভারতের সঙ্গে কোনো নতজানু পররাষ্ট্রনীতি চলবে না। যদি আপনি বলেন সবার আগে বাংলাদেশ, তাহলে সীমান্তে কিভাবে মানুষ খুন হয় সেই প্রশ্নের জবাব দিতে হবে। বাস্তব কথা, কারেক্ট কথা, আমি তার সাথে একমত। যদি সবার আগে বাংলাদেশ হয়, তাহলে সীমান্তে এখনও মানুষ মরে কেন? কারণ কীভাবে মরে? এরা কৈফিয়ত কেন চায় না? তাদের অবশ্যই তারা যদি একটা গুলি করে, বাংলাদেশের 5টা গুলি ছাড়া লাগবে, তাহলেই তো সমান সমান হয়ে যাবে। তারা ভয়ে আর ছাড়বে না। আর বাংলাদেশের বিএসএফের লগে বাংলাদেশের বিজিবির লগে ভারতের বিএসএফ জীবনও পারবে না। আমরা অনেক দেখেছি। শনিবার 16ই মে বেলা 1টার দিকে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির উদ্যোগে রাজশাহী মহানগর ও জেলা পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধির যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ভারতের যে বাংলাদেশের বাহিনী রয়েছে, সিভিল ফরম্যাটে আওয়ামী লীগ এই ভারতকেন্দ্রিক বাহিনীর সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা চলবে না। রাজশাহী কৃষি ও আমের প্রসঙ্গ তুলে তিনি বলেন, রাজশাহী আম শুধু এই অঞ্চলের সম্পদ নয়, এটি পুরো বাংলাদেশের এবং বিশ্বের সম্পদ। কিন্তু কৃষক ন্যায্য মূল্যে পাচ্ছে না। কৃষক 20 টাকার আম বিক্রি করলেও ঢাকায় সেটি 100 টাকায় বিক্রি হয়। মাঝখানে সিন্ডিকেট ও দালাল শ্রেণী লাভবান হচ্ছে। নাসিরুদ্দিন বলেন, আমাদের কোনো সিন্ডিকেট চলবে না। আম সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ ও আধুনিক সংরক্ষণ ব্যবস্থা চালু করতে হবে। রাজশাহীকে প্রযুক্তি নির্ভর কৃষি ব্যবস্থায় আওতায় আনতে হবে। চমৎকার কথা বলেছেন। এই যে আমের কথা শুধু না, দেখেন আম, তরমুজ, বরিশাল অঞ্চলে কিন্তু তরমুজ হয় প্রচুর, এটি সিন্ডিকেটে চলে যায়। দেখেন তারা ক্ষেত থেকে বা জমি থেকে তারা একটা তরমুজ কিনে মাত্র 30 টাকা বা 40 টাকা পড়ে। আর গড়ে যদি অ্যাভারেজ আপনি ধরেন, সব মিলিয়ে আপনার 30 টাকা আর কি হাইয়েস্ট। তাই একটা 30 টাকা বা 40 টাকাই আপনার ধরেন। সেই তরমুজটা যদি 100 টাকা বিক্রি করা হয় এবং ঢাকা আনলে 200 টাকা পর্যন্ত একটা তরমুজ বিক্রি করে। কেন ভাই? আপনারা ওই যেগুলো ছোটো সেগুলোতেও আপনারা 30-40 টাকা করে বিক্রি করেন, আর যেগুলো বড় আপনারা ওগুলো 100 টাকা করে করেন বা 60-70 টাকা করেন ক্যারিং খরচ লইয়া, তাহলে তো আপনাদের এটাই ব্যবসা। কিন্তু আপনারা সিন্ডিকেটের পাল্লায় দিয়ে সব কিছুর দাম বৃদ্ধি হয়েছে। শুধু আম না, বাংলাদেশের প্রত্যেকটা পণ্যই এইভাবে সিন্ডিকেটের আওতায় চলে গেলেই সব কিছুর দাম বৃদ্ধি রাখা হয়। তবে নাসিরুদ্দিন পাটোয়ারি আরও একটি কথা বলেন, আমরা সরকারে থাকি কিংবা জনতার কাতারে থাকি, রাজশাহীবাসীর জন্য লড়াই করব। আপনাদের যে কোনো সমস্যায় এনসিপি পাশে থাকবে এবং জামাত ইসলাম পাশে থাকবে। পানির সংকট প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, রাজশাহীবাসী নদীতে পানি চাই। নদীর পানির প্রশ্নে কোনো আপোষ করা চলবে না। খাল খননের আগে নদীতে পানি আনতে হবে। যদি প্রয়োজন হয় পানির অধিকারের জন্য আবার লং মার্চ হবে। তিনি বলেন, আপনাদের অধিকার আমাদেরই আদায় করে নিতে হবে। সেই আন্দোলনে জাতীয় নাগরিক পার্টি আপনাদের সঙ্গে আছে। নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, রাজশাহীতে এত ইউনিভার্সিটি কলেজ রয়েছে যেখানে হাজার হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে, কিন্তু পড়াশোনার শেষে ভালো চাকরি বা কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই। তিনি আরও বলেন, আমরা শুধু কতগুলো কার্ড পেয়েছি যেগুলো পকেটে নিয়ে ঘুরতে হয়। আমরা আগেই বলেছিলাম, এই কার্ড দিয়ে যদি টাকা না আসে তাহলে আমরাও একটা কার্ড বানাবো। সেই কার্ডের নাম হবে লাল কার্ড, যেটা আমরা সরকারের হাতে ধরিয়ে দেব। চমৎকার কথা বলছেন। নাসিরুদ্দিন পাটোয়ারি আরও বলেন, আমরা লুটপাট বা চাঁদাবাজির রাজনীতি করি না, আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি। বক্তব্যের এক পর্যায়ে ঐতিহাসিক ফারাক্কা দিবসের প্রসঙ্গ তুলে তিনি বলেন, আজকের এই দিনে মাওলানা ভাসানী ভারতের বিরুদ্ধে পানির ন্যায্য হিস্যার দাবিতে আন্দোলনের ডাক দিয়েছিলেন। যারা তার আদর্শের কথা বলে তাদের সেই নীতিও ধারণ করতে হবে। তিনি আরও বলেন, সিভিল ফরম্যাটে আওয়ামী লীগ এই ভারতকেন্দ্রিক বাহিনীর সঙ্গে কোনো কম্প্রোমাইজ চলবে না। ভারতের সঙ্গে কোনো নতজানু পররাষ্ট্রনীতি চলবে না। যদি আপনি বলেন সবার আগে বাংলাদেশ, তাহলে সীমান্তে কীভাবে মানুষ খুন হয় সেই প্রশ্ন রেখে গেলাম। নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, কৃষি জমিতে চাষ করবেন, নদীর পানি কি আছে? বড় বড় কথা বলে খাল খনন করে জাতীয়বাদী
খালের পানি কি সমুদ্র থেকে আসে নাকি নদী থেকে আসে? আমাদের উল্টো সায়েন্স বোঝায় যদি খাল খনন করতে হয় তাহলে আগে নদী পানি নিয়ে আসতে হবে। এখন যদি ভারতের সামনে গিয়ে নম নম শুরু করো তাহলে কি শুধু খাল খনন করে আমাদের কোনো ব্যবস্থা হবে? তিনি সরকারের কাছে আহ্বান জানিয়ে বলেন, রাজশাহী নদীতে আমরা পানি চাই। আমাদের জীবন বাঁচাতে হলে নদীর পানির সঙ্গে আমরা কোনো আপোষ করব না। অনুষ্ঠানের নেতাদের গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণ করে এবং আগামী দিনে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এস.এম. সাইফ মুস্তাফিজ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক গাজী সালাউদ্দিন তানভীর, জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিন, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন ও মহানগরের আহ্বায়ক মোবারেক আলী সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। তবে অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রায় 1000-এর অধিক নেতাকর্মী এনসিপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। দেখেন, এই যে নাসিরুদ্দিন যে কথাটা আসলে বলছেন, এটা কিন্তু আসলে অবাস্তব কোনো কথা না, একদম বাস্তবসম্মত কথা বলছেন। হয়তোবা অনেকে বলতে পারেন যে আপনি এনসিপি মানে পক্ষ নিয়ে কথা বলেন কেন। ভাই, যেটা সত্যি কথা সেটা আসলে বলতেই হবে, এবং এটা বলাই আমার এই শুধু কন্টেন্ট না, শুধু আমি হয়তোবা বললে হয়তোবা অনেকেই কিছু মনে করতে পারেন। দেখেন, সত্যের পক্ষে সবসময় যদি আপনি না থাকেন তাহলে মিথ্যা কোনো দিন বেশি দিন টিকে নেবে। অতএব সত্যের পক্ষ থেকে সত্যকে উপরে তুলে জয়ের দিকে এগিয়ে যেতে হবে, তাহলেই বাংলাদেশ একদিন আপনারা উন্নত শিখরে আরোহণ করবেন ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে RS বাংলাদেশ 24কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।